মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও ওই বদরের ইতিহাস খুলে দেখে যাও। ওই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। একদিকে গোলামে মুস্তাফা 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বেটা তার বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, চাচা ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাতিজা তার চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মা তার মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মেয়ে তার মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মামা তার ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাগনা তার মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে বাপ বেটাকে ছেড়ে যায়নি, বেটা তার বাপকে ছেড়ে যায়নি, চাচা ভাতিজাকে ছেড়ে যায়নি, ভাতিজা তার চাচাকে ছেড়ে যায়নি, মামা তার ভাগনাকে ছেড়ে যায়নি, ভাগনা তার মামাকে ছেড়ে যায়নি। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও ওই বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররার দরবারে চলে যাও। আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারের দিকে দাঁড়িয়ে রয়েছে, বাপ জাররা কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে। আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারে হয়ে যুদ্ধ করে, বাপ জাররা কাফেরদের হয়ে যুদ্ধ করে। ওই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয়? রাসূলুল্লাহ নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? তোহা ইয়াসিন নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? মুদাসসির মুজাম্মিল নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? সিরাজুল মুনিরা নিয়ে যুদ্ধ হয়। ওই বদরের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল, তরবারি চালানো শুরু হয়ে গেল, তীর চালানো শুরু হয়ে গেল। আর যখনই শুরু হয়ে গেল, তীর চলতে চলতে, তরবারি চলতে চলতে, পাথর ছুটতে ছুটতে আবু উবাইদার তরবারিটা, আবু উবাইদার তরবারিটা ওই বদরের জমিনে বাপ জাররা বাপের গর্দানে চলে গেল, বাপের গর্দানে চলে গেল। যখনই চলে গেল, যখনই চলে গেল, গর্দান জুদা হয়ে গেল, গর্দান আলাদা হয়ে গেল, যখনই আলাদা হয়ে গেল, যখনই আলাদা হয়ে গেল, আবু উবাইদা নিজের বাপের কাটা মাথাটা নিয়ে একবার চুলের মুঠিটা ধরে টানে, একবার জিভ ধরে টানে, একবার চুলের মুঠিটা ধরে টানে, একবার জিভ ধরে টানে, টানতে টানতে রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে, হুজুরের কদমে ফেলে দিয়েছে। আর যখনই ফেলে দিয়েছে, যখনই ফেলে দিয়েছে, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, এ আবু উবাইদা বলে দাও, বলে দাও, বলে দাও, আজ এই বদরের জমিনে তুমি কার গর্দান কেটে নিয়ে এসেছো, তুমি কার ঘাড় কেটে নিয়ে এসেছো? আবু উবাইদা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজ এই বদরের জমিনে আমি আবু উবাইদা, আমার বাপ জাররা আপনার বিরুদ্ধে চলে গিয়েছিল, বাপকে বাঁচিয়ে রাখি নাই, বাপের গর্দানটা কেটে নিয়েছে, আপনার কদমে হাজির করে দিয়েছি। আরো জোরে হয় না? আবু উবাইদা নিজের বাপের গর্দান কেটে নবীর কদমে ফেলে দিয়েছে। নবী বলছে, হে আবু উবাইদা, কি করলে গো? বাপের গর্দান কেটে ফেললে? বলে, যে ইয়া রাসূলুল্লাহ। হে আবু উবাইদা, কে কাটতে বললো? আবু উবাইদা, তোমার বাপকে তো আল্লাহ তোমার জান্নাতের দরজা করেছে, তুমি বাপের গর্দান কেন কাটলে? যখনই বলেছে রাসূলুল্লাহ কথাটা পুরো ডাইরেক্ট আবু উবাইদা হুজুরের কলিজায় লেগে গেছে। ভাবছে, ইস, নবীর গর্দান কেটে ফেললো, নবীর গর্দান কেটে ফেললো, নবীর গর্দান কেটে ফেললো। ভাবতে ভাবতে কাঁদছে। কি করছে? কাঁদছে। কাঁদতে কাঁদতে চোখ থেকে পানিটা এই খেড়ে পড়েছে, পড়ার সাথে সাথে আবু উবাইদা ওই যে হেসে ফেলেছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? আচ্ছা, আপনাকে আমার কথা বুঝতে পারেন? বুঝতে পারছেন তো? আবু উবাইদা হেসে ফেলেছে। রাসূলুল্লাহ বলে, এ আবু উবাইদা, হাসছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি বললেন? আল্লাহ আমার বাপকে জান্নাতের দরজা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন না এইরকম কত বাপ মক্কার বাজারে বিক্রি হতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন না ওই রকম কত মা মক্কার বাজারে বিক্রি হতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আগমন করেছেন, আল্লাহ বাপকে জান্নাতের দরজা করে দিয়েছে, মাকে আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? যখনই বলে দিয়েছে, আল্লাহ প্রথম আসমানে এসে বলছে, হাবিব, আপনি আবু উবাইদার সাথে বেশি কথা বলেন, আমি আল্লাহ আবু উবাইদাকে দুনিয়ার জমিনে জান্নাতি বলে কবুল করে নিয়েছি। আরো জোরে হলো নি সুবহান? আমি এরকম লক্ষ লক্ষ হাজার হাজার ঘটনা দিয়ে দেব যে নবী জানে আল্লাহ জান্নাতি বলে কবুল। আপনি একটা দেখাতে পারবেন যে নামাজ পড়ে যান, আপনি একটা দেখাতে পারবেন যে রোজা রেখে রেখে জান্নাত দেয়, হ্যাঁ মায়ের সেবা করে ওয়াইস করে জান্নাত গেছে, ওটা আলাদা। কিন্তু সাহাবা হুজুর আছে জান্নাতি জান্নাতি হয়ে গিয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমাদের সময়টা
এত খারাপ হয়ে গিয়েছে, আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা কোরআন ছেড়ে দিচ্ছি, আমরা তাসবিহ ছেড়ে দিচ্ছি, আমরা জিকির ছেড়ে দিচ্ছি, আমরা তাহলিল ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিয়ে আমরা রাসূলুল্লাহর দরবারে চলে গেছি, আমরা আমিন আল্লাহর দরবারে চলে গেছি। আর গিয়ে আমরা হুজুরকে মাটি বলা শুরু করেছি, আমরা হুজুরকে মরা বলা শুরু করে দিছি। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও হক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ইমামে দ্বীনের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ইমামে মুস্তাহিদিনদের দরবারে চলে যাও। আর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো, তাদেরকে প্রশ্ন করা শুরু করো, আপনারা বলে দেন, বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মরা করেছে, আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে নাকি আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে? ও মুসলমান, শোনো 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 শোনো, ওই সময় আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে, শোনো শোনো, আমাদের কথা নেওয়া দরকার নেই, আমাদের জবাব নেওয়া দরকার নেই, আমাদের উত্তর নেওয়া দরকার নেই, যাও চলে যাও, চলে যাও, যাও যাও দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও তোহা ইয়াসিনের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আমিন আল্লাহর দরবারে চলে যাবেন, আপনাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে, যখনই ঢুকানো হবে, আপনি আপনার চামড়ার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন, যখনই করে দেবেন, যখনই করে দেবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখতে পাবেন, গুম্বাদে খাজরা দেখতে পাবেন। আর যখনই দেখতে পাবেন, যখনই দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকটা লক্ষ্য করে, গুম্বাদে খাজরাটা লক্ষ্য করে আপনি একবার সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আমিন আল্লাহর দরবারে চলে যাবেন, আর গিয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন, সালাম দিয়ে দেবেন, সালাম দিয়ে দেবেন, ওই সালামটা দিতে দেরি হবে, দিতে দেরি হবে। মদিনাওয়ালা মদিনা সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। মুসলমান জিন্দা 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 ঘুরছো, কার পিছনে ঘুরছিস রে? বলো, কোন নেতার পিছনে ঘুরছো? প্রমাণ লাগবে, প্রমাণ লাগবে, দলিল লাগবে। যাও চলে যাও, ওই উলুবেড়িয়া জমিনে হাজী ইসহাক স্যার রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে। হুজুর বলছে, এ বাংলার মানুষ শোনো, তোমরা এ বাংলা জমিন থেকে টেনে করে আল্লাহর কাবায় যাবে, তোমরা এ বাংলা জমিন থেকে প্লেনে করে আল্লাহর কাবায় যাবে। আমি ইসহাক এ বাংলা জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবায় হাজির হয়ে গিয়ে, শোনো সব বাদ দিয়ে দাও, এটা কাবা শরীফ। এটা কি কথা বলেন, কথা বলেন, এটা কাবা শরীফ, এটা রাসূলুল্লাহর দরবার। এই কাবা শরীফ থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারটা কিছু কম বেশি 400 কিলোমিটার। কত কিলোমিটার? 400 কিলোমিটার। শোনো, তোমরা ভাববে না এই রাস্তাটা পিচ রাস্তা, তোমরা ভাববে না এটা ইটের রাস্তা, তোমরা ভাববে না এটা ঢালাই রাস্তা, পুরো জমিনটা মরুভূমির জমিন। আমি ইসহাক ওই উত্তপ্ত মরুভূমির উপরে পা দিতে পারতাম না, একবার গোড়ালির উপরে ভর করে, একবার পায়ের 5টা আঙ্গুলের উপরে ভর করে। আমার ইসহাক এত কষ্ট, আমার একটা পা ফুলে 5টা হয়ে যেত। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি কি ইসহাককে যেতে দেবে না? তুমি কি পরীক্ষা করছো? গাইবে আওয়াজ আসছে, ইসহাক কষ্ট হচ্ছে। 1500 বছর আগে তোমার মদিনাওয়ালা এই রাস্তা দিয়ে খিদের জ্বালায় পেটে পাথর বেঁধে চলে গেছে। যখনই বলে দেয় আমি ইসহাক, আমার কষ্টটা কষ্টই মনে হয়, জোরে হয় না সুবহানাল্লাহ। বলছে, শোনো, আমি রাসূলুল্লাহর দরবারে যেতাম, হুজুরের দরবারে যেতাম, আর গিয়ে খালি একবার গিয়ে সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বাংলা জমিন থেকে আপনার গোলাম আপনার দরবারে হাজির হয়ে গেছে। বলতে দেরি হয়, ওই মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমার সালামের জবাবটা দিয়ে আমাকে দিদার দান করে দিত। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। 7 বার গেছি। কবার? 7 বার গেছি, 7 বারই আল্লাহ দিদার দিয়ে দিয়েছে। এটা ফতোয়া দিয়ে হয়,
এটা ফতোয়া দিয়ে হয়। অনেকে বলে শোনো আজকে নবীর নাম নিয়ে চুমা খাওয়া যাবে না, বলছে না বলছে না। অনেকে বলছে শোনো মসজিদটা আল্লাহর ঘর, ওখান থেকে নবীর নামটা মুছে দাও। এই তুই তোর বাচ্চাটাকে তুমি খাচ্ছিস কেন? তোর কোটি কোটি বাচ্চা আল্লাহ হুজুরের কদমে হাজির করে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। তোমার কোটি কোটি সন্তান আল্লাহ হুজুরের কদমে কুরবান করে দিয়েছে। মাথায় রেখে দেবে, ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না, তাকওয়া করবে আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে যাবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা যাও চলে যাও চলে যাও, সাহাবা হুজুরদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, এই মেদিনের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, এই মে মুস্তাহিদিনদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, তবে তাবিদের দরবারে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, সাহাবা হুজুররা নবীকে মহব্বত করেছিল, কেমন মহব্বত করেছিল। যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহ সাহাবা উম্মে আইমানের দরবারে চলে যাও। উম্মে আইমান রাসূলুল্লাহ পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল, পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল। আল্লাহ উম্মে আইমানের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল, আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল। যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরের দরবারে চলে যাও। ওই আমির হামজা হুজুরকে ওই উহুদের ময়দানে কাফেরের বাচ্চারা আমির হামজা হুজুরের কলিজাটাকে যাতে করে জীবাণু হয়েছিল, যাতে করে টুকরো টুকরো করা হয়েছিল। মক্কার কাফেররা আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করেছিল, আমির হামজা হুজুরকে প্রশ্ন করেছিল, আমির হামজা তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও, তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য নিজের কলিজা দিয়ে দিলে, নিজের কলিজা দিয়ে দিলে। আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে, তুমি চাচা, আল্লাহ তোমাকে বাপ বানিয়ে দিয়েছে, তুমি বাপ হয়ে কেমন করে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য নিজের কলিজা দিয়ে দিলে, নিজের কলিজা দিয়ে দিলে। ওই সময় রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর বলতে লেগেছে, এ কাফেরের বাচ্চা শোনো 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 শোনো, আমি আমির হামজা ওই উহুদের ময়দানে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য নিজের কলিজা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ আমি আমির হামজা আমাকে উহুদের ময়দান থেকে টেনে তুলে তাজিমে হাজির করিয়ে আল্লাহর দিদার দান করে দিয়েছে। আরো জোরে হয় না মুসলমান, খুঁজছো হই 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 করছো, যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও। চাচা দেখবে, চাচা আমাদের চাচা, আমাদের চাচা। ভাইপো যদি একটা মোটরসাইকেল কিনে চাচার মাথায় বাজ পড়ে যাবে, কথা বলে নাকি জানো? ভাইপো যদি একটা ঘর করে চাচা মরে যাবার খাবার। ভাইপো যদি ওই এতে বাজারে রানীহাটি বাজারে একটা দোকান করে ফেলে, চাচা দিন রাত দোকান দেখবে আর মরে যাবার খাবার। চাচা চাচা দেখবে, হাকিকাতে চাচা দেখবে রাসূলুল্লাহ দরবারে চলে যাও। ভাইপোর জন্য উহুদের ময়দানে কলিজাকে ভাইপোর কদমে হাজির করে দিবে। আলোচনা হয় না, ফতোয়া করছো, ফতোয়া কোথা ঘুরছো বাপ? আসো নবীর দরবারে আসো, প্রমাণ লাগবে, প্রমাণ কত দলিল নেবে? দলিলে চুবিয়ে ফেলবো বা ডুবিয়ে ফেলবো, ডুবিয়ে তুলে নেবো। এটা হচ্ছে মহব্বত। এটা কি কথা বলেন? মহব্বত। আর এই মহব্বত ঠোঁট দিয়ে করতে যেওনি, এখান থেকে। যদি বলেন কেন হিন্দু নবীকে ভালোবাসে না বাসে না, কথা বলেন কি জন্য? খ্রিস্টান নবীকে ভালোবাসে না বাসে না? জিজ্ঞাসা করে বলে হ্যাঁ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। যদি বলেন না, মানে সাদ্দা নবী আনফাকতুলহু, গর্দান কেটে আলাদা করে দাও। কথা বুঝতে পারছেন না পারছেন? আর মুসলমানও বলতে ভালোবাসে। শোনো, মুসলমানের এখান দিয়ে ভালোবাসা না, মুসলমান এখান দিয়ে ভালোবাসে। গোটা পৃথিবীর কাফেরের বাচ্চাদের ভালোবাসা এক পাল্লাই দিয়ে দাও, আর এক ইমানদারের ভালোবাসা এক পাল্লাই দিয়ে দাও। আল্লাহ ইমানদারের পাল্লাটা আল্লাহ ভারী করে দেবে। এটা মহব্বত। আম্মা জান আয়েশা হুজুর বলছে, এ দুনিয়া ওয়ালা শোনো, তোমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর ব্যবহার করতেন। এই যে আপনারা চাদর ব্যবহার করছেন শীতকালে, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ব্যবহার করতেন। বলছে মক্কার কাফেররা এই চাদরে ইট মেরে 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 গোটা চাদরটা ফেরে ফেলেছে, ফানাফিল্লা করে ফেলেছে। আমি আয়েশা কিছু কম বেশি এই চাদরে তোমাদের উম্মাহাতুল মুমিনিন বলছি 200 বার সেলাই। একদিন রাতে মদিনা জমিনে আমি আয়েশা, আমার ঘরটা ছোট, আমার ঘরটা ছোট, আমার ঘরে কোনো আলোর ব্যবস্থা নেই, কোনো লাইটের ব্যবস্থা নেই। আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারকটা সেলাই করছি, করতে 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 ছুঁচটা জমিনে পড়ে গেল।
আমি আয়েশা তাড়াহুড়ো করে জমিনে হাত মারছি যে ছুঁচটা কোথায় গেল, ছুঁচটা কোথায় গেল করতে করতে আমার হাতটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে লেগে গেছে। যখনই লেগে গেছে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, এ আয়েশা কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ ছুঁচটা জমিনে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আম্মা জান আয়েশা বলছে তোমার মদিনাওয়ালা মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান হাতটা উপরের দিকে তুলে দিয়েছিল, আল্লাহ আমি আয়েশা আমার গোটা ঘরটা নূরে নূর করে দিয়েছিল। জোরে হলো নি সুবহানাল্লাহ। এটা ফতোয়া দিয়ে পাওয়া যাবে চাচা, কথা বলেন কি জন্য? আর এই মহব্বতটা অন্তরে রাখেন, খোদার কসম নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, অন্তরে নবীর মহব্বত রাখবে, আল্লাহ কামিয়াব করে দেবে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। এই নবীর মহব্বত করার জন্য যদি রাসূলুল্লাহর দরবারে যেতে হয়, রাজি আছেন আপনারা? হাতটা তুলে দেখান না, রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন না ইনশাআল্লাহ। হাত নামা। যদি হাত তোলানো রাগ হলো না কি গো? কারণ গোটা মজলিসটা আল্লাহ ফারিস্তাতে ঘিরে রেখেছে না রাখেন? বলেন না রেখেছে না রাখেন? ফেরেশতারা দেখলো তো যে গাব্বেরিয়ার মানুষ হুজুরের দরবারে যেতে চায়, টাকা থাক আর নাই থাক আল্লাহ এমনি মদিনাওয়ালার গোলাম হিসাবে কবুল করে নেবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও সিরাজুল মুনিরার দরবারে চলে যাও। মুসলমান শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ ওই রাস্তাটা 7 দিনের জন্য খুশবুময় করে দিত, 7 দিনের জন্য খুশবুময় করে দিত। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি করতো, আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত, আল্লাহ বালুকে বরফ করে দিত। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে এক টুকরো মেঘকে হাজির করে দিত, এক টুকরো মেঘকে হাজির করে দিত। মুসলমান শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি, যাও চলে যাও চলে যাও ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এ চাঁদ তুমি বলে দাও বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছে, কেমন রাসূল করে দিয়েছে, কেমন পয়গম্বর বানিয়ে দিয়েছে। ওই সময় আকাশের চাঁদ বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, তোমরা আজ এই দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দুনিয়ার জমিনে বসে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলা শুরু করেছো, আমাকে খুবসুরত বলা শুরু করেছো। না না না, আমি চাঁদ সুন্দর নয়, আমি চাঁদ খুবসুরত নয়। তোমরা যদি দুনিয়ার জমিন থেকে একটু ভালো করে তাকাও, একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে আমি চাঁদ আল্লাহ আমার চেহারার মধ্যে কালো 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 দাগ করে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমরা যদি দুনিয়ার জমিন থেকে একটু ভালো করে তাকাও, একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে একটা ফাটা দাগ করে দিয়েছে, একটা চেরা দাগ করে দিয়েছে। তোমার মদিনাওয়ালা এই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল, একবার ইশারা করে দিয়েছিল আল্লাহ আমি চাঁদ আমাকে দুটো টুকরো বানিয়ে দিয়েছিল, দুটো টুকরো বানিয়ে দিয়েছিল। মুসলমান শোনো 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 শোনো, নবীর কথা বলি, রাসূলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি, যাও চলে যাও চলে যাও আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো, এ সূর্য তুমি বলে দাও বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছে, কেমন রাসূল করেছে, কেমন পয়গম্বর বানিয়ে দিয়েছে। ওই সময় আকাশের সূর্য বলতে লেগেছে, আকাশের সূর্য বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, আমি সূর্য এই পৃথিবীর জমিনে আদম সাফিউল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে নূহ নবিউল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি, ইসমাইল জাবিউল্লাহ দেখেছি, নূহ নবিউল্লাহ দেখেছি, দাউদ খলিফাতুল্লাহ দেখেছি, কিন্তু কোন নবীকে আমার নবী বলে মেনে নিইনি, আমার রাসূল বলে মেনে নিইনি, আমার পয়গম্বর বলে মেনে নিইনি। কিন্তু যখনই লালের পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আমি সূর্য আমার নবী বলে মেনে নিলাম, আমার রাসূল বলে মেনে নিলাম, আমার পয়গম্বর বলে মেনে নিলাম। মুসলমান যাও চলে যাও চলে যাও ওই সূর্যের দরবারে চলে যাও। ওই সূর্য বলতে লেগেছে, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা এই রাতের অন্ধকারে, এই রাতের অন্ধকারে
করে ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার হাতটা জমিনের মধ্যে লাগিয়ে একবার উপরের দিকে তুলে দিয়েছিল। আমি ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়েছিলাম। আরো জোরে হয় না মুসলমান উচ্চ কোন নেতার পিছনে ঘুরছো বলো 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 কোন চিটিংবাজ কোন বেহুদির পিছনে ঘুরছো? তুমি যার পিছনে তুলে দেখা দরকার ছিল এটা হিন্দু না মুসলমান। কথা বলেন কি জন্য তত্ত্ব তুলে দেখা দরকার ছিল? ওটা দাড়িওয়ালা টুপিওয়ালাকে মহব্বত করে তত্ত্ব তুলে দেখা দরকার ছিল। ও মসজিদ বিরোধী মাদ্রাসা বিরোধী নাকি খানকা দেখতে পাওনি কি চলছে? ঘুরছো দেখতে পাওনি? মোবাইলে কি দেখিস বলো? মোবাইলে কি দেখো? দেখতে পাচ্ছেন গোটা ভারতবর্ষ জুড়ে মুসলমানকে মারা হচ্ছে না হয় না? কথা বলেন কি জন্য বলেন বলেন মুসলমানকে মারা হচ্ছে না হয় না? গত 4 দিন আগে আমার একটা ভাইকে বিহারে কি মার বল কাপড় ব্যবসা করতে গেছে, ঘরে ঢুকে 6টা ছেলে বুকে লাথি মেরে মেরে লাশ ফেটিয়ে ফেলেছে। বুঝছো তুমি? যা মোবাইলটা খুলে দেখ। মারতে 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 নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ছেলেটা বলতে আমাকে ছেড়ে দাও না, আমাকে ছেড়ে দাও না। বলে না। প্যান্টটা খুলে লজ্জা স্থান খুলে দেখেছে মুসলমান না হিন্দু। মুসলমান দেখেছে লজ্জা স্থানে শিখ ঢুকিয়ে দিয়েছে। দেখোনি মোবাইলে? দেখোনি? যা মোবাইলটা খুলে দেখ। তোর বাপের বয়সী লোকগুলোকে ধরে 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 জবাই 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 জবাই। যা মোবাইলটা খুলে দেখ। তোর বোনের বয়সী বোনগুলোকে ধরে 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 মারছে। হিজাব খুলে লিখছে না লাইনে। কথা বলেন কি জন্য? কথা বলেন না যা দেখ। তুমি কি ভাবছো পশ্চিমবাংলায় হবে না? মাথায় রেখে দেবে ঘুঁটে পড়ে গোবর। সবাই মিলে কথা বলেন কেন? রাগ হচ্ছে নাকি? কথা বলেন রাগ হচ্ছে নাকি? রাগ করুনি বা এই রাগ করুনি। এই রাগ করে করে সব শেষ হয়ে গেল। কি হলো? কি হলো? কথা বুঝতে পারছে? এই রাগ করে করে সব শেষ হয়ে গেল চাচা। যদি বলেন কেন? আরে বাবা 800 বছর আগে হিন্দুস্তানের জমিনে একটা খাজা মঈনুদ্দিন এসেছিল। কটা? সবাই মিলে বলেন না কি জন্য? একটা। এক হাতে 99 লক্ষ কাফেরকে মুসলমান করে দিয়েছে। আজ 2025 সাল ওই 99 লক্ষ থেকে হিন্দুস্তানের জমিনে 40 কোটি মুসলমান হাজির হয়ে গিয়েছে। জোরে হয়নি সুবহানাল্লাহ? ঘুরছে বাপ, ঘুরুন। ঘুমোচ্ছ, ঘুমোবি জানা কবরস্থানে ঘুমো। গিলছ, পেটে খেচ্ছ, দেখতে পাওনি কি চলছে? পুটা পৃথিবীতে চক্রান্ত করা হচ্ছে মুসলমানকে চিটিংবাজি প্রমাণ করা। গোটা পৃথিবীতে চক্রান্ত করা হচ্ছে দাড়িওয়ালাকে জঙ্গি প্রমাণ করার জন্য। গোটা পৃথিবীতে প্রস্তুত করা হচ্ছে যে মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে মারধর, মুসলমান মানে অশান্তি, দাঙ্গাবাজ। কথা বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন? কথা বলেন না কি জন্য? কি ভাবছো? শোনো, মাথায় রেখে দেবে। দেখতে 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 এই বাংলা জমিনে এসআইআরটা হলো না হলো না? কথা বলেন না কি জন্য? বলেন বলেন বলেন। যারা বলেছিল হিন্দুস্তানে কিছু কম বেশি 1 কোটি 1.5 কোটি মুসলমান ছেড়ে পাঠাবে, একজন কুত্তা বলেছিল, মনে পড়ছে মেদিনীপুরে না কোথাকার আছে? আরে বাবা নাম ধরে বলে দেবো। শুভেন্দু বলেছিল না বলুনি? কথা বলেন কি জন্য? বলেছিল না বলুন? যা গিয়ে দেখ না গ্রামকে গ্রাম খালি হয়েছে না হয়নি? কথা বলেন নাকি? এলাকাকে এলাকা খালি হয়েছে না হয়নি? বস্তিকে বস্তি রাতারাতি উঠে চলে গেছে। কারা চলে গেল? তোদের বাপ দাদরা চলে গেছে। মুসলমান যায়নি আর যাবেও না। কিয়ামতের আগে আল্লাহ গোটা হিন্দুস্তানটা মুসলমানদের কদমে হাজির করে দেবে। আরো যারা হয় না মুসলমানকে টিপছো, মুসলমানকে টিপছো, টিপতে এসো নি গো বাপ। রাসূলুল্লাহ 1500 বছর আগে দোয়া করে দিয়েছিল, হিন্দুস্তানে যেতে পারিনি তো কি হয়েছে? দোয়া করে দিলাম, আল্লাহ গোটা হিন্দুস্তানটা আল্লাহর ওলিদের জমিন করে দেবে। একবার জোরে বল আজ মদিনা জমিনে বসে বসে ওই রাসূলুল্লাহ হিন্দুস্তানের জন্য দোয়া করে। একবার জোরে বল। আরো জোরে হয় না? আছে সেই আল্লাহ, আসেন সেই নবীর উপরে একবার উচ্চ আওয়াজ মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা।
सब्ज गुंबद बसा है नजर में बागे जन्नत की हसरत नहीं है। আচ্ছা আপনাদের এখানে গজল বললে অসুবিধা যদি বলেন কেন? আচ্ছা ছোট হুজুরের নাম শুনেছেন আপনারা? ছোট হুজুরকে আল্লাহ কি করেছে? আশিকে রাসূল। ছোট হুজুর বলছে শোনো, আল্লাহ বাংলার জমিন আমাকে সুলতানুল ওয়াইজিন করে দিয়েছে। আশিকে রাসূল না, সুলতানুল ওয়াইজিন। কিন্তু আল্লাহ আমাকে আশিকে রাসূল করলো কেন জানো? আমি ওয়াজ করে করে আশিকে রাসূল হয়নি। ছোট হুজুর বলছে আমি যখন একা রাতের অন্ধকারে বসে থাকতাম, ছোট হুজুর আস্তে আস্তে মনে মনে একটু নাতে রসুল পড়তেন। যখনই পড়তে আল্লাহ ছোট হুজুরের দরবারে রাসূলুল্লাহ হাজির করে দিত। 21 বার মদিনাওয়ালার সাথে দিদার হয়েছে ওই ফুরফুরা জমিনে বসে বসে। হুজুর বলতেন 21 বারই আমি রাসূলুল্লাহর সামনে গজল পড়ছিলাম, আল্লাহ আমি জুলফিকার আমার সামনে হাবিবুল্লাহ হাজির করে দিয়ে আমাকে আশিকে রাসূল করে দিয়ে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। আচ্ছা সামনের লোকগুলো চুপ করে, পিছনের ভাইগুলো মুখে কি দিয়েছেন এগুলো আমি কিছু দেখতে পাইনি। আচ্ছা রাগ হচ্ছে আপনাদের? আমি বলছি আমার উপর রাগ হচ্ছে না কি গো? পিছনে বাপগুলো রাগ হচ্ছে? রাগ হয় না তো? বলবেন। বুঝতে পারছেন না পারছেন না? কারণ মাটি সম্পর্কে আমার জানা নেই। কবি বলছে কি জান্নাত জান্নাত খুঁজছো, গুম্বাদে খাজরাটা তাকাও, আমি আল্লাহ ওটাই তোমার জান্নাত করে দিয়েছি। তাই কবি বলছে সবজ গুম্বদ বসা है नजर में बागे जन्नत की हसरत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में बागे जन्नत की हसरत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में बागे जन्नत की हसरत नहीं है। बागे जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस और कोई भी चाहत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में बागे जन्नत की हसरत नहीं है। अक़ीद के ये ज़िदो सुनो तुम हम हुसैनी है डरते नहीं है। আরো জোরে হবে না? কবি বলছে আজকে বাংলার পরিস্থিতি থেকে কবি বলছে এসআইআর করিস আর যত যাই করিস ওয়াকাব নিয়ে এসআইআর করে মুসলমানকে আটকাতে পারবে না, কারণ আল্লাহ মুসলমানকে হুসাইনি মুসলমান করে দিয়েছে। জোরে হয়নি সুবহানাল্লাহ? শোনো ঘাটাতে শুনে আল্লাহ মুসলমানকে গোটা পৃথিবীর জন্য বাগ বানিয়ে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? তুমি ওয়াকাব নিয়েছো তো কি হয়েছে? মুসলমান দিতে ভালোবাসে, দিতে ভালোবাসে, মাথায় রেখে দেবে। যখন নেবে কুরবানির সময় মাথায় রাখবে, গরদানের ভেতর থেকে গরুকে চামড়া ছিঁড়ে ভাগ করে সাঁকি থেকে কলজে সমেত টেনে ছিঁড়ে বের করে ফেলা হয়। হয় না হয়নি? কথা বলেন ছেলেগুলো, কথা বলেন কেন বলতো? হয় না হয়নি কেন? যাতে পিত্তিটা গলে গলে যখন লেবে মাথায় রাখবে কলজেই হাত দিয়ে দেবে। কথা বুঝতে পারছেন না পারছেন না? তাই কবি अक़ीदे के ये ज़िदो सुनो तुम हम हुसैनी है डरते नहीं है। हम हुसैनी है डरते नहीं है। सर कटाना हम जानते हैं, सर झुकाने की आदत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में बागे जन्नत की हसरत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में बागे जन्नत की हसरत नहीं है। बागे जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस और कोई भी चाहत नहीं है। अल्लाहुम्मा
বল রে, মাইক আছে। প্যারে হাজিরানে মজলিস, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল। আচ্ছা রাগ করছেন নাকি আপনারা? ঝেড়ে ঝেড়ে তকবীর দেন তো দেখি, না রেক তকবীর। এটা তকবীর হচ্ছে? এরা আবার বলে নাকি রাস্তায় নামবে, যুদ্ধ করবে। এরা আবার বলে যুদ্ধ করবে। মাথায় রেখে দেবেন, ময়দানে রাস্তায় নামার দিন এসে গেছে। এবার এখান থেকে আল্লাহর ওলি হতে পারবেন না, নামাজ থেকে জান্নাত যেতে পারবেন না। কে হাসছে রে বাপ? তুমি এইখানে উঠে এসো বাপ। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? মাথায় রেখে দেবে। এবার নামাজে জান্নাত নেই, এবার রোজায় জান্নাত নেই, এবার ময়দানে নামতে হবে, রাজপথে নামতে হবে। খোদার কসম করে বলছি, ইসলাম কায়েমের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য যদি কুরবান হয়ে যাও, তোমার শরীরটাকে, তোমার জিসিমটাকে যদি কুকুরকে খেয়ে দেয়, দেখার দরকার নেই। আল্লাহ তোমার রূহকে তোমার কদমে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? তকবীর দেন তো দেখি, না রে তকবীর। তোমরা চুপ করো, পিছনের বাপগুলো তকবীর দেন, না রে তকবীর। বাস চুপ। আপনারা তকবীর দেন দেখি, না রে তকবীর। চাচা আওয়াজটা আপনি বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন? দুরকম হচ্ছে না ভাই? এক প্যান্ডেলের নিচে আমি বসে আছি, এইখানেই দুই রকম। কথা বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন না? যাই হোক, এর জন্য যদি কবুলিয়াতের দরজা যদি পেতে চান, আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কানি আলেমদের দরবারে। হাক্কানি আলেমকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে হাক্কানি আলেম বলে গেছে, আমরা তাদের কাছে বাংলায় আল্লাহর ওলি বলি। জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহর ওলিকে যাও, চলে যাও খাজা মঈনুদ্দিন, যান চলে যান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যিনি হিন্দুস্তানের জমিনে বসে বসে, যার নামে কুতুব মিনার, বুঝতে পারছেন না? পাচ্ছেন? যিনি হিন্দুস্তানের জমিনে বসে বসে 17 বার রাসূলুল্লাহ দিদার পেয়ে গিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আল্লাহর ওলিদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও খাজা মঈনুদ্দিনের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও রহমান নিজামপুরীর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও বাবা ফরিদ সেকেন্দার দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও মুজাদ্দিদ আল ফিসানির দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও কলকাতার জমিনে শুয়ে রয়েছে সুফি ফাতিল ওয়াইসির দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও পুরা জমিনে শুয়ে রয়েছে জামানার মুজাদ্দিদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও সিরাতের জমিনে শুয়ে রয়েছে আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আল্লাহর ওলিদের দরবারে গেলে কি হবে? আল্লাহর ওলিদের দরবারে গেলে টাকা পাওয়া যাবে না, পয়সা পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, রুতবা পাওয়া যাবে না, হাইসিয়াত পাওয়া যাবে না। কিন্তু আপনি যখনই আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন, একদিন হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে, 2 মাস হয়ে যাবে, 3 মাস হয়ে যাবে, 1 বছর হয়ে যাবে, 2 বছর হয়ে যাবে, 3 বছর হয়ে যাবে, আল্লাহ আপনার গোটা চেহারাটা আল্লাহ নূরে নূর করে দেবে, ইজ্জতওয়ালা করে দেবে, সম্মানওয়ালা করে দেবে, হাইসিয়াতওয়ালা করে দেবে, রুতবাওয়ালা করে দেবে। দুনিয়া জমিন আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন, দুনিয়া জমিন আপনি মিথ্যা থেকে বেঁচে যাবেন, দুনিয়া জমিন আপনি সুদ থেকে বেঁচে যাবেন। আর যখনই বেঁচে যাবেন, যখনই বেঁচে যাবেন, আল্লাহ আপনার দিলের মধ্যে, আল্লাহ আপনার কলবের মধ্যে ইলমে তাসাউফ দান করে দেবে। যখনই করে দেবে, যখনই করে দেবে, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখন রুকু করা শুরু করবেন, আপনি যখন সিজদা করা শুরু করবেন, আপনার দিল, আপনার অন্তর আপনাকে বলতে লাগবে, হে গোলাম, দুনিয়ার জমিনে ভালো করে সিজদা করো, ভালো করে রুকু করো। তুমি গোলাম হয়ে দুনিয়ার জমিনে মালিককে সিজদা করেছো, আর তোমার আল্লাহ তোমাকে আসমান থেকে দেখতে লেগেছে, তোমাকে আসমান থেকে দেখতে লেগেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনি এই গাব্বিরিয়া জমিনে, আপনি এই গাব্বিরিয়া জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলে দেন, কাবার কাবা রাসূলুল্লাহ দরবারে চলে যাব, হিন্দুস্তানের বাদশা খাজা মঈনুদ্দিনের দরবারে চলে যাব, জামানার মুজাদ্দিদ আর আবু বকরের দরবারে চলে যাব। খোদার কসম, চোখ বন্ধ করে ছেড়ে দেবে, আল্লাহ তোমাকে কাবার কাবা রাসূলুল্লাহ দরবারে হাজির করে দেবে। এ
হচ্ছে আল্লাহর ওলি, এ হচ্ছে আল্লাহর ওলিদের মাকাম। কথা বুঝতে পারছেন না? পারছেন? সব জায়গা চেঞ্জ। মুসলমান আর দিন নেই, গাজওয়াতুল হিন্দের জন্য হিন্দুস্তানে মাটি রেডি হচ্ছে। বুঝতে পারছেন না? পারছেন না? গাব্বিরের মানুষ বুঝতে পারছো তো? হিন্দুস্তানে গাজওয়াতুল হিন্দের জন্য এবার মাটি তৈরি হচ্ছে। খুদার কসম করে বলছি, এই জমিনে যারা শহীদ হয়ে যাবে নামাজ পড়ে জান্নাত দরকার নেই। খুদার কসম, ওই মাটি আল্লাহ তোমাকে শহীদানদের দরজায় কাতারে দাঁড় করে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে হলো নি সুবহানাল্লাহ? এবার ময়দানের আবার সময় চলে আসছে। আর নয়, কথা বুঝতে পারছেন না? পারছেন? কারণ এবার টিপে টিপে তুমি কি ভাবছো ঘুমোচ্ছ? ঘুমোওনি, তোমাকে তো টিপে দেখছে, সবে তো পানিটা মাপছে কতটা নিতে পারে মুসলমান, কতটা নিতে পারে। কথা বুঝতে পারছেন না? পারছেন? দেখতে দেখতে বাবরিটা নিয়ে নিল, দেখতে দেখতে আদিনা মসজিদটা নিয়ে নিল, দেখতে 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 জ্ঞানবাপী মসজিদটা নিয়ে নিল, দেখতে 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 রাজস্থানের জমিনে মদিনা মসজিদটা নিয়ে নিল। কেন নিয়ে নিল? এই কারণে, এই যে আপনারা চুপ করে বসে রয়েছেন, এই গম্ভীর ভাবে বসে থাকা খুব বাজে জিনিস। রাগ হচ্ছে নাকি? রাগ করুনি বা মাথায় রেখে দেবে। যত দিন যে চাল্লা মুসলমানদের চোখটা খুলে দিচ্ছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? সবাই মিলে হলো নি সুবহানাল্লাহ? মহব্বত করতে হবে। এবার মাটি তোমাকে তৈরি করতে হবে, এবার তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। খুদার কসম, একবার দাঁড়িয়ে যাবে আল্লাহ কামিয়াব দিয়ে। কারণ আল্লাহ হুজুরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত করে দিয়েছে। একবার জোরে বলে। আল্লাহ বলছে, শোনো, আসমান দেখো, আমি আল্লাহ আমার রহমত। জমিন দেখো, আমি আল্লাহ আমার রহমত। পাহাড় দেখো, আমি আল্লাহ আমার রহমত। কিন্তু আমার রহমতের, আমার নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহ রাসূলুল্লাহকে করে দিয়েছি। একবার জোরে বলে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? আর এই মহব্বতটা শুধু আমরা নয়, সমস্ত নবীরা করেছে, সমস্ত রাসূলরা করেছে, সমস্ত পয়গম্বররা করেছে। আল্লাহ তাদেরকে এত আলা দিয়ে দিয়েছে, তারা বলেছিল যে আল্লাহ আমাদের নবীর দরকার নেই, আপনি আমাকে হাবিবুল্লাহর উম্মত করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে এতটাই আলা করে দেবে, আমরা কামিয়াব হয়ে যাব। আল্লাহ বলবেন, না না, আমি আল্লাহ তাদেরকে কামিয়াব ওয়ালা, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা করেছি, যাদেরকে আমি আল্লাহ হাবিবুল্লাহর উম্মত করে দিয়েছি। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? এর জন্য একটাই রাস্তা, হুজুরের মহব্বত অন্তরে আনে, হুজুরের মহব্বত দিলে আনে, হুজুরের মহব্বত কলবে আনে, আল্লাহ আপনাকে আলা করে দেবে। একবার জোরে বলে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাক যুগে যুগে এই পৃথিবীর জমিনে হাজারো নবী পাঠিয়ে দিয়েছে, হাজারো রাসূল পাঠিয়ে দিয়েছে, হাজারো পয়গম্বর পাঠিয়ে দিয়েছে। আর কোন নবীকে আল্লাহ তাওরাত দান করে দিয়েছে, কোন নবীকে আমার আল্লাহ জবুর নামক কিতাব দান করে দিয়েছে, কোন নবীকে আমার আল্লাহ ইনজিল নামক কিতাব দান করে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও, ওই তাওরাত খুলে দেখে যাও, যাও চলে যাও, চলে যাও, ওই ইনজিল নামক কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও, চলে যাও, ওই জাবুর নামক কিতাব খুলে দেখে যাও। সমস্ত কিতাবে আল্লাহ রাসূলুল্লাহর ইজ্জতের কথা বলেছে, হাবিবুল্লাহর হাইসিয়াতের কথা বলে দিয়েছে, হাবিবুল্লাহর রুতবার কথা বলে দিয়েছে। পালা হতে হতে যখন আমিনার লালের পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আল্লাহ হুজুরকে গোটা কোরআন দান করে দিলেন, গোটা কোরআন দান করে দিলেন। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও, ওই কোরআনটা খুলে দেখে যাও। ওই কোরআনে যখন আদম শফিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া আদম বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া মুসা বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া নূহ বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে ডাকতে লেগেছে। কিন্তু যখনই ওই কোরআনে আমিনার লালের পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আল্লাহ হুজুরকে ইয়া মুহাম্মদ বলে ডাকে না, ইয়া আহমদ বলে ডাকে না। আল্লাহ হুজুরে ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের রুতবা বাড়াতে বাড়াতে, হুজুরের হাইসিয়াত বাড়াতে বাড়াতে, আল্লাহ হুজুরকে কোরআনে কোন জায়গায় আল্লাহ তাহা বলে দিয়েছেন, কোন জায়গায় ইয়াসিন বলে দিয়েছেন, কোন জায়গায় মুদাসসির বলে দিয়েছেন, কোন জায়গায় মুজাম্মিল বলে দিয়েছেন। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও, কোরআনে ঘোষণা হয়ে গেছে, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তোমাদের মদিনাওয়ালাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিলাম। আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিয়েছে। একবার জোরে বল। যদি বলেন কেন, কেমন রহমত? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুর দেখারে নিয়ে বসে রয়েছে, শুনছেন তো, খেয়াল করছেন তো নাকি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুর দেখারে নিয়ে বসে 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 বলছে, এই সাহাবা শোনো, আল্লাহ না আমাকে
গোটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত করেছে। সাহাবা হুজুরা বলে যে ইয়া রাসূলুল্লাহ, বলছে শোনো শুধু আমাকে নয়, তোমরা যারা আমার উম্মত হয়েছে আল্লাহ তোমাদের দামি করে দিয়েছে। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করতে, হুজুর কেমন? বলছে তোমরা যখন উজু করো, উজুর পরে হাতের পানি, চোখের পানি, ঠোঁটের পানিগুলো যখন ছড়িয়ে ছড়িয়ে ফেলে দাও, তোমরা দেখতে পাচ্ছ ওটা পানি পড়ছে, কিন্তু হাকিকাতে আল্লাহ তোমাদের চোখের গুনাহ, ঠোঁটের গুনাহ, মুখের গুনাহগুলো আল্লাহ ছড়িয়ে ছড়িয়ে ফেলে দিচ্ছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ সাহাবা তোমরা জানো কিয়ামতের মাঠ কোনটা? বলে না ইয়া রাসূলুল্লাহ। বলছে ওই আরাফাত ময়দানের দিকে তাকাও, ওটা হবে কিয়ামতের মাঠ। ওই কিয়ামতের মাঠে আদম সাফিউল্লাহ দাঁড়াবে, মুসা কালিমুল্লাহ দাঁড়াবে, নূহ নবিউল্লাহ দাঁড়াবে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াবে, ইসমাইল জাবিউল্লাহ দাঁড়াবে, দাউদ খলিফাতুল, হাজার হাজার নবীরা দাঁড়িয়ে থাকবে, তাদের কোটি 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 উম্মতরা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ সবাইকে উলঙ্গ দাঁড় করাবে, হাতে হাতকড়ি পরানো থাকবে, তাদের পায়ে বেড়ি পরানো থাকবে, তাদের গলায় শিকল লাগানো থাকবে। আল্লাহ তাদের চোখটাকে টেনে তুলে কপালে বসিয়ে দেবে। যখনই বলেছে ডান দিকে আবু বকর সিদ্দিক বসে রয়েছে, বাম দিকে ওমরে ফারুক বসে রয়েছে। ওমরে ফারুক হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি আমাদের কাছে চিনবেন কি করে? যখনই বলেছে নবী বলছে এই ওমর চুপ চুপ দাঁড়াও, আগে আমি নবী আমার কথা শেষ করতে দাও। ওই সময় হুজুর বলছে শোনো এই ওমর, ওই ইরাকের জমিন দেখতে পাচ্ছ, ওই যে ইরানের জমিন দেখতে পাচ্ছ, ওই যে সিরিয়া শামের জমিন দেখতে পাচ্ছ, ওই যে ফিলিস্তিন প্যালেস্টাইনের জমিন দেখতে পাচ্ছ, ওই চার দেশকে আল্লাহ কিয়ামতের মাঠে স্টেজ বানিয়ে দেবে। জোরে হলো নি সুবহানাল্লাহ? বলছে ওই স্টেজে তোমরা দাঁড়িয়ে থাকবে, হাতে হাত করিও থাকবে না, পায়ে বেরিয়েও থাকবে না, গলায় শিকলও লাগবে না। আল্লাহ তোমাদের চোখটা টেনে তুলে কপালে বসাবে না, চোখের জায়গাতেই থাকবে। তোমাদের কপাল থেকে আমি মদিনা ওয়ালা আমার নূরকে আমার আল্লাহ জাহির করতে থাকবে। আরো জোরে হয় না? শুধু তাই নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই যে আপনাদের মুখে সাদা সাদা দাড়ি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার কোন উম্মত যদি সাদা দাড়ি নিয়ে কবরে যায়, দাড়ি যদি পেকে যায়, বলছে সে যখন মাইয়েত হয়ে গেল, বলছে মাইয়েত মরণের সাকরাতুল আযাব, মরণের কষ্টটা এত ভয়ঙ্কর কষ্ট। সাহাবা হুজুরা বলেন কেমন? বলছে একটা বকরিকে ধরে আনার পরে তার চারটে পায়ের রগগুলো কেটে দাও, দেখবে সে বেঁচে রয়েছে। তাকে জ্যান্ত অবস্থায় গাছে বেঁধে তার গোটা চামড়াটা ছাড়িয়ে ফেলে, দেখবে সে মরে নেই। সে দেখবে কাতরাচ্ছে, এমন কাতরাচ্ছে গোটা কওমের লোক সেই জায়গায় জড়ো হয়ে গেছে। বলছে ওই বকরির যেতে কষ্ট, ওই কষ্টটাকে 100 দিয়ে গুণ করলে একজন মাইয়েতে সেই কষ্ট হয়। হুজুর বলছে আমার উম্মত যখন দাঁড়িয়ে রেখে কবরে যায়, তাকে জানাজার নামাজ পড়ে কবরে শোয়াবে। যখন কবরে শুইয়ে দেন আপনাদের এলাকায় মাথার কাছে গিটটা খুলে দেওয়া হয় তো? এরা কথা বলে, মাথার কাছে আপনার গিটটা খুলে দেন তো নাকি? খুলে দেন। হুজুর বলছে এই যে মাথার কাছে গিটটা খুলে দিলে যে কবর কমপ্লিট করে 7 কদম হেঁটে চলে আসবে। হুজুর বলছেন ওই মাইয়েতের পায়ের দিক থেকে 2টো ফারিস্তা আসবে কবরে। কটা ফারিস্তা? 2টো। হুজুর বলতে বলতে ফুসফে কাঁদছে। সাহাবা হুজুরা বলছে হুজুর কেন কাঁদছে? বলছে এত ভয়ঙ্কর হবে। তোমরা জানো কবরের প্রথম রাতটা দুনিয়ার 50,000 বছর সমান হবে। বলছে তুমি ভাববে না যে এমনি না। বলছে ওই যে সিরিয়া শাম দেশে আমি যখন যেতাম দেখতাম এক একটা গাছ দাঁড়িয়ে আছে 250 ফুট 300 ফুট করে লম্বা, এক একটা ফারিস্তা 300 ফুট করে লম্বা হবে। তুমি এক হাতের বান্দা কি করবে? হুজুর বলছে তাদের মাথার উপর থেকে 2টো শিং বেরিয়ে থাকে, তাদের এখান থেকে 2টো দাঁত বের হয়ে থাকে। হুজুর বলতে বলছে আমার কষ্ট হচ্ছে, আমি আর বলতে পারবো না। কাতাদা হুজুর বলছে না ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। হুজুর আপনি বলেন। কথা বুঝতে পারছেন তো? বলছে শোনো আমাদের চোখের এই যেটা সাদাটা রয়েছে, এই সাদাটা হবে তাদের কালো কালার। আমাদের চোখের মনিটা যে কালো, তাদের হবে নীল কালার। কাতাদা হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ কেমন নীল? বলছে ওই নীলটা আল্লাহ দুনিয়ার জমিনে তৈরি করেন। তারা যখন তোমার কবরে পা দেবে, আল্লাহ তোমার জিসমের মধ্যে, তোমার শরীরের মধ্যে আল্লাহ রূহ দিয়ে দেবে। যখনই দিয়ে দেবে তাদের চোখের নীলে তোমার গোটা কবরটা নীল হয়ে যাবে। তারা যখনই তোমার কবরে আসবে, তুমি কবর থেকে উঠে বসে কবরে এক কোণে চলে যাবে। তারা এসে বলবে উঠে বস, উঠে বসাবে। যখনই বসাবে ওই যে মাথার কাছে গিটটা খুলে দিয়েছিলেন মনে আছে না? নাই। কারোর কাফনটা খুলে কারোর বুকের কাছে, কারোর পেটের কাছে, কারোর নাভির কাছে পড়ে যাবে। যখনই পড়ে যাবে এই যাদের দাঁড়িয়ে আছে
এই দাড়ি দেখে, এই দাড়ি দেখে ফেরেশতাগুলো দুজনে ভয়ে কবরে আরেকটা কোণে চলে যাবে। জোরে হলো নি সুবহানাল্লাহ? সবাই মিলে হয় না সুবহানাল্লাহ? একজন ফারিস্তা অন্যজনের কানে বলবে, এই আজ কবরে বিয়াদবি করা যাবে না, আজ কবরে গোলামে মুস্তাফা হাজির হয়ে গিয়েছে। ই ওকে বলবে তুমি সালাম দাও, ও ওকে বলবে না তুমি সালাম দাও, ই বলবে না তুই সালাম দে, ও বলবে না তুই সালাম দে। আল্লাহ কোথা থেকে দেখবে? আসমান থেকে দেখবে। আল্লাহ বলবে কবরে কি হচ্ছে রে? আল্লাহ আজ কবরে না আশিকে রাসূল চলে এসেছে। কি দেখে বলেন? বলে দাড়ি দেখে। আল্লাহ বলবে সালাম দে, বলবে না আল্লাহ দিতে পারবো না, যদি বেয়াদবি হয়ে যায়। আল্লাহ বলে কবর থেকে চলে আয়। ওই ছোট্ট কবরে আল্লাহ রাসূলুল্লাহ হাজির করে দেবে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? হুজুর পেয়ে গেলে আল্লাহ ছোট্ট কবরটা বড় করে দেবে। ডান দিকের মাটিটা একটু সরে যাবে, আল্লাহ জান্নাতের একটু খুশবু কবরে দিয়ে বলবে, এ গোলাম ঘুমাও, এক ঘুম কিয়ামতের সকাল করে দেব। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? এটা মহব্বত, এটা মহব্বত। এই যে আমি এই জায়গায় বসেছি, পুরো কাঠ, আমার কষ্ট হচ্ছে না? হয়নি? কথা বলে দেখে কি মনে হচ্ছে প্রচুর বয়স হয়ে গেছে? ছেলেগুলো কথা বলেন কেন বলতে? দেখে কি মনে হচ্ছে সংসার হয়ে গেছে না কি গো? অত কষ্ট হচ্ছে। এই বয়সে নার্ভের ওষুধ খাই 3টে করে, এই রকম ভাবে বসে। কারণ জায়গা কার? কথা বলে কথা বলে জায়গা কার? রাসূলুল্লাহর জায়গা। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কারণ এই বসাটা সুন্নতি বসা। বসাটা কি? সুন্নতি বসা। আমার ঈমান বলে হুজুর যেভাবে সাহাবা হুজুরদের সঙ্গে কথা বলেছে, আমিও রাসূলুল্লাহর উম্মতের সাথে ওইভাবে বসে কথা বলবো। খোদার কসম কোনো আমল যদি কবুল না হয়, এটা আল্লাহ কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা করে দেবে। আপনি দেখেন না আপনার গ্রামের ছেলেগুলো, ইয়ং ছেলে, রক্তটা গরম না ঠান্ডা? গরম তো। জ্যাকেট পরে, মাফলার পরে, দরকার হলে বালিশটা নিয়ে চলে এসো না বাপ, মুখে এরকম ডিম বসুন। আচ্ছা আমি কি ভেতরে গেঞ্জি পরেছি? কথা বলেন, ভেতরে গেঞ্জি পরে আছে? তা আমার কি মানুষ নয় আমি? নাকি আল্লাহ আমার ভেতরে সিমেন্ট গালি ঢুকে আগে পুরো প্লাস্টার করে দিয়েছে? কথা বলেন, প্লাস্টার করে দিয়েছে নাকি? আমার তো ঠান্ডা লাগে, কিন্তু আমার যখন 14 বছর 13 বছর বয়স হয়েছে, আমার বাপ আমাকে দুনিয়ার কোনো কিতাব তুলে দেয়। আমার বাপ রাসূলুল্লাহর জীবনী দিয়ে দিয়েছে যে বাপ এটা পড়, আল্লাহ দুনিয়াতে কামিয়াব দিয়ে দেবে, আখিরাতে আল্লাহ উচ্চ মাকাম দিয়ে দেবে। আমি হুজুরের জিন্দেগি পড়তে পড়তে, জীবনী পড়তে পড়তে দেখেছি, পড়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুব্বা পরতেন, জুব্বার ভেতরে গেঞ্জি পরতেন না। আর আমার নিয়ে আল্লাহ যতদিন হায়াত দেবে ততদিন জুব্বার ভেতরে গেঞ্জি পরব না। খোদার কসম আমার ঈমান বলে আল্লাহ এটা কিয়ামতের মাঠে আমার নাসাতের ওসিলা করে দেবে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? মুসলমান তৈরি হয়ে যাও। গাব্বেরিয়ার মানুষ আর দেখা হবে কি না হবে বলে দিয়ে যাচ্ছি। তারপর আমার ঈমান তো বলবে যে গাব্বেরিয়ার মানুষ তৈরি আছে। কথা বুঝতে পারছেন না? যদি নবীর জন্য ময়দানে নামতে হয়, কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন দেখি, না রেখতে চাচা যুদ্ধ করবে বলছি, এরা যুদ্ধ করবে, যুদ্ধ করবে। যদি মানিক পিঠটাই যায়, কোনখান থেকে নিয়ে আমাকে, নাম কি এই জায়গাটার নাম কি? গাব্বিরিয়া বাজারে যদি যায়, যুদ্ধ করে এরকম আওয়াজ দিয়ে যেতে গালে একসাথে চড় মারবে, ঘুরে ঘর চলে আসবে। যুদ্ধ করবে। আরে বাবা সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে তাকবীর দিয়েছিল, এক তাকবীর কাফেরদের কলজে ফেটে কান মুখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে। আর ওদের হয় না তাদের উত্তরসূরি তো না কি গো বাপ? কথা উত্তরসূরি তো ছেড়ে ছেড়ে তাকবীর দেন তো দেখি, না রে তাকবীর, সবাই মিলে দেন। সবাই আমাকে ডাকতে হবে, আরে বাবা আমাকে ডাকতে হবে। গাব্বেরিয়া জমিন থেকে আওয়াজ দেবে, আশেপাশের এলাকায় যত কাফেরের বাচ্চারা রয়েছে সকাল হলে যেন বুঝতে পারে গাব্বেরিয়ার মানুষের সাথে লাগিস নি রে, ওরা গোলামে মুস্তাফা হয়ে গাব্বেরিয়া জমিনে হাজির হয়েছে। আরো যারা হয় না তাকবীর দেন, না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। এমন করে বলবেন ওই যারা বলে নবী মাটির তৈরি, যারা বলে নবীর বড় ভাই কলজে ফেটে মরে যাবে। খোদার কসম করে বলছি আল্লাহ তোমাদের কামিয়াব দিয়ে দেবে। যারা হয় না নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। আওয়াজ বাড়ছে না বাড়ে না? কথা বল, আওয়াজটা বাড়ছে না বাড়ে না? মাথায় রাখবে, কাবাব কাবাব যত পুরাবে তত টেস্ট। ছেলেগুলো কথা বলেন কেন? কাবাব যত পুরাবে তত টেস্ট।
কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? যত পুরাবে তত টেস্ট বাড়বে, মুসলমানকে যত চাপবে খুদার কসম আল্লাহ গায়েব ভাবে মুসলমানকে কামিয়াব দিয়ে দেবে। আরো জোরে হয় না? ভাবছো বা ঘাটাতে শুনি মাথায় রেখে দেবে আল্লাহ মুসলমানকে বাঘ বানিয়েছে। বুঝতে পারছেন না বাজার? সব জঙ্গলকে ফাঁকা ভাববে না, মাথায় রাখবে জঙ্গলটা ছোট হতে পারে, ওর মধ্যে বাঘ হাজির রয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? অনেকে বলছে যে মুসলমান মানে তো গরু খেকো, শুনেছেন না শোনেন না? ছেলেগুলো কথা বলিস নি কেন? মুসলমান মানে দাড়িওয়ালা, মুসলমান মানে টুপিওয়ালা। তুই যাদেরকে গরু খেকো বলছিস, গরু খেকোওয়ালাদের হাতে চর খেয়েছিস? কথা বুঝতে পারছেন না পারছেন না? গরু খেকোওয়ালাদের হাতে চর খেয়েছিস, চিদিনে মারবে, বাপের নাম ভুলিয়ে ফেলবে, দুনিয়ার কোনো হসপিটাল তোকে বাঁচাতে পারবে। কথা বুঝতে পারছেন না পারছেন না? কারণ খ্যাপাতে দেবেন, কারণ মুসলমানের কাছে টাকা নাও থাকতে পারে, পয়সা নাও থাকতে পারে, সেনাবাহিনী নাও থাকতে পারে, বোম নাও থাকতে পারে, অস্ত্র নাও থাকতে পারে, আল্লাহ এদের মধ্যে ঈমান দিয়েছে। ওই ঈমান নিয়ে যেই জায়গাতে যাবে আল্লাহ ওই জায়গা কামিয়াব দিয়ে দেবে। আরো জোরে হয় না? আর এই সিক্রেটটা সাহাবা হুজুরা বুঝতে পেরেছে। সাহাবা হুজুরা বুঝতে যে আমাদের নবী দরকার, আমাদের কি দরকার? সাহাবা হুজুরা এই জন্য যুদ্ধের ময়দানে কুরবান করে দিয়েছিল। আরে বাবা, আপনি কি সাহাবা হুজুর থেকে নামাজের গুরুত্ব বেশি বোঝেন? কথা বুঝতে পারছেন না? আমাদের তো নামাজ, আমি নামাজের কথা বলবো, রাগ হচ্ছে না তো? রাগ হলেই বলবে আমি নেবে না, তুমি বলুনি সকাল হলে তোমার খবর আছে। কথা বুঝতে পারছেন না? আচ্ছা নামাজ, আমরা নামাজ তো কেউ যদি বলে নামাজ পড়ে, আরে বাবা নামাজ, নামাজ পড়ছে, নামাজ আল্লাহু আকবার, ঠিক সঙ্গে সঙ্গে মসজিদের উপরে ওই জায়গাটায় মানে একটা মসজিদে রংটা ইয়ে হয়ে গেছে, আছে না নেই? কথা বলেন, কথা বলেন। নামাজ পড়ছে, নামাজ আল্লাহু আকবার, কাছে একটা টাকা নেই রে। এই তো নামাজ গো। হ্যাঁ, নামাজ পড়ে জান্নাতে গেছে, ইমামে আযমের দরবারে চলে যাও, 2 রাকাত নামাজে আল্লাহর গোটা কোরআনটা খতম করে ফেলেছে। নামাজ পুরো আবু বকর পড়েছে, 1 রাকাত পড়ে আরেক রাকাতে উঠে দাঁড়িয়েছে, আল্লাহ আবু বকরের দরবারে কাবার কাবা রাসূলুল্লাহকে হাজির করে দিয়েছে। আরো যারা হয় না? চাচা হজে যাচ্ছে, কোথায় যাচ্ছে? হজে, ছেলে হজে পাঠাচ্ছে চাচা। এখন হাজি সাহেব যে হজে যায় তার লাগেজের ওজন লাগে 21 কেজি। কত কেজি? 21। আর হ্যান্ডব্যাগ লাগবে 7 কেজি। গল্প বলছি নি, শুনছেন তো? গল্প না, চোখে দেখা বলছি। তো যাবার সময় তো বেশি মাল হবে না, ওই তো 2টো ইহরাম, 4টে লুঙ্গি, 4টে পাঞ্জাবি, ব্রাশ, থালা বাসন, মাজন ফাজন নিয়ে লাগেজের এখন ওজন হয়েছে 11 কেজি। কত কেজি? চাচা দেখি রাতের অন্ধকারে ওই লাগেজের মধ্যে 2 বান্ডিল বিড়ি নিয়েছে। ছোট নয়, কথা বুঝতে পারছি, এটা কথা এটা কি আল্লাহর ওলি না কি বলেন? ছোট নয়, বড় নিয়েছে। কি নিয়েছে? বড়। 5 ডজন পান নিয়েছে, 4 কোটো সিপ, 3 কোটো খয়ে, গোটা 4 কেজি সুপারি নিয়েছে। চাচাকে বলছি, চাচা কি গো? চুপ চুপ চুপ, আসছে কথা। কেন গো? বলছি এইটা খেয়েই তো আমি মেন হজটা করবো। বুঝতে পারছেন না পারছেন না? এটা খেয়ে আমি হজ করব। আচ্ছা, আপনাদের এলাকায় একটা হিন্দু বলে ধর্ম আছে না? আছে তো? মরে গেলে কি করায়? পুরানোর আগে কি খায়? কথা বলেনি কেন বলতো? পুরানোর আগে কি খায়? মদ খায়, তাই তো? যে মদ খেতে তাকে জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ ওই তুই মদ খেচ্ছি কেন? বলছে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন কোনো মানুষকে পুরাতে পারবে না। চাচা বলছে আমি এটা না খেলে হজ করতে পারবো না। দুজনের মধ্যে কোনো পার্থক্য আছে বাপ? কথা বলেন, কথা বলেন, দেরি করেন না। অনেক কথা বলার আছে, না তো আমা আলাই না ইল্লাল বালাগ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাগ হচ্ছে না তো? তো দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। তো আপনি বলেন ওই খেয়ে টেনে টুনে হজ হবে বলে মনে হয়? তাহলে আমি বলবো যে আপনার কাবায় যাও। কথা বলেন কি? আমি তো বলবো নি যে কাবায় চলে যাও, আর আমি যেতে মানাও করবো না, কারণ আমি গত 2 মাস আগে দেখেছি কাবা শরীফ থেকে রাসূলুল্লাহ দরবারে যেতে যেতে 42 জন হাজি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আল্লাহ দুনিয়া জমিনে জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করে দিয়েছে। কোন জান্নাতুল বাকি? একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, বলবো? আম্মা জান আয়েশা হুজুর বলছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে শুয়ে আছে। হঠাৎ করে আমি দেখি গভীর রাত্রিরে আমার ঘুমটা ভেঙে গেল। আমার ঘুমটা
ভেঙে গেল। যা রাসূলুল্লাহ নেই, ঘুম থেকে উঠে দেখি হুজুর নেই। আমি আয়েশা আমার জানটা গালের মধ্যে চলে এসেছে, আমি কাঁদছি হাউমাউ করে যে নবী কোথায় গেল। আমার ঘরের চারি সাইডে এলাকায় খুঁজছি, আবু বকরকে বলছি, ওমরে ফারুককে বলছি, মসজিদে নববী খুঁজছি যে নবী কোথায় গেল, নবী কোথায় গেল, কিন্তু আমি কোথায় খুঁজে পাচ্ছি। আমি আয়েশা ঝরঝর ঝরঝর করে কাঁদছি, কিন্তু দূরে দেখি জান্নাতুল বাকিতে একটা আলো চমকাচ্ছে, একটা আলো চমকাচ্ছে। দেখি পূর্ণিমার রাতের আকাশে চাঁদটা ফেল হয়ে গেছে। আমি মনে মনে হচ্ছে কি আলো, জান্নাতুল বাকিতে এটা কি চমকাচ্ছে। আমি কাছে 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 গিয়ে দেখি জান্নাতুল বাকিতে ওই আলোটা আমার হাবিবুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। নবীকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ কি করছেন? বলছে আয়েশা তুমি হাজির হয়েছে? বলছে হ্যাঁ। বলছে আমি একটু জান্নাতুল বাকির সামনে দাঁড়িয়ে দোয়া করে দিলাম, জান্নাতুল বাকিতে যারা শুয়ে রয়েছে আল্লাহ সবাইকে জান্নাতি বলে কবুল করেছে, কিয়ামত পর্যন্ত যারা এই জমিনে শোবে আল্লাহ সবাইকে জান্নাতি বলে আলা করে দেবে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও ওই উহুদের ময়দানে চলে যাও, যাও চলে যাও চলে যাও ওই খান্দকের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও ওই জঙ্গে মুতাতের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও ওই কারবালার জমিনে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, সাহাবা হুজুররা এই সিগারেটটা বুঝতে পেরে গিয়েছিল, এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল যে আমাদের হাবিবুল্লাহ দরকার হয়ে গেছে, রাসূলুল্লাহ দরকার হয়ে গেছে। এই জন্য সাহাবা হুজুররা নিজের জান মালগুলো নিয়ে হাবিবুল্লাহর কদমে কুরবান করে দিয়েছিল, হাবিবুল্লাহর কদমে কুরবান করে দিয়েছিল। কারণ সাহাবা হুজুররা এই সিগারেটটা বুঝতে পেরেছিল, এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল যদি আমরা নিজেরা শহীদ হয়ে যায়, হাবিবুল্লাহর কদমে জান কুরবান করে দিই, কবরে চলে যাব, কবরে চলে যাব, ওই কবরে আল্লাহ রাসূলুল্লাহ হাজির করে দেবে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির করে দেবে। যখনই আল্লাহ হুজুরকে হাজির করে দেবে, কিয়ামতের মাঠে আমরা যখনই দাঁড়িয়ে যাব, আল্লাহ আমাদের ডান হাতে আল্লাহ আমলনামা দান করে দেবে। যখনই আমরা ডান হাতে আমলনামা পেয়ে যাব, সিরাতের সামনে চলে যাব, সিরাতের সামনে চলে যাব, আল্লাহ আমাদের সিরাত পার করিয়ে দেবে, সিরাত পার করিয়ে দেবে। যখনই আমরা সিরাত পার হয়ে যাব, আমরা দেখতে পাবো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবে কাউসার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আবে কাউসার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আবে কাউসারে পানি পান করিয়ে নেবে। যখন আমরা আবে কাউসারে পানি পান করে নেব, আল্লাহ আমাদেরকে ডেকে আরশে আজিমে ছায়া দান করে দেবে। যখন আমরা আরশে আজিমে ছায়া পেয়ে যাব, আরশে আজিমে ছায়া পেয়ে যাব, আল্লাহ আমাদেরকে ডেকে আল্লাহর দয়ার জান্নাত দান করে দেবে, আল্লাহর দয়ার জান্নাত দান করে দেবে। যখন আমরা জান্নাত পেয়ে যাব, যখন আমরা জান্নাত পেয়ে যাব, ওই জান্নাতে আল্লাহ গোটা জান্নাতীদেরকে ডেকে বলবে, এ গোলাম, এ বান্দা, আয় চলে আয় চলে আয়, তোমরা গোলাম আমি মালিকের দরবারে চলে আসো। আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে গোটা জান্নাতীদেরকে ডেকে ৭০,০০০ পর্দা সরিয়ে আল্লাহ দিদার দান করে দেবে। আরো জোরে হয় না? সাহাবা হুজুররা এই সিগারেটটা বুঝতে পেরেছে, কারণ জানে আমাদের নামাজে দরকার। আরে বাবা নামাজ আপনি বোঝেন গুরুত্ব। সাহাবা হুজুররা কাবা শরীফে নামাজ পড়তে, ১ রাকাত পড়লে ১,০০,০০০ রাকাত কবুলিয়াত সব দিয়ে দিত। সাহাবা হুজুররা মসজিদে নববীতে পড়তেন, ১ রাকাত পড়লে ৫০,০০০ রাকাত কবুলিয়াত সব আল্লাহ দিয়ে দিত। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। ব্যাপারটা ওটা না, ব্যাপারটা হয়ে গেছে আমরা খারাপ। কারা খারাপ কথা বুঝতে? আমি আমারটাই কথা বলি, আমি আব্দুল্লাহ তো মুনাফিক, কারণ আমি এই জায়গায় এসে তো এক কথা বলছি, ওইখানে এক কথা, ওখান থেকে ঘুরে গিয়ে এইখানে কথা বুঝতে পারছেন না? মুনাফিক তো গো মুসলমান, আপনারা রাগ করেন, আমি আমাকে বলছি আমি মুনাফিক, কথা বুঝতে পারছেন? কারণ আরে এই মুনাফিকিটা আজকের জন্য নয়, শুধু ২০২৫ সাল শুধু হিন্দুস্তানের নয়। যদি বলেন কেন, কারবালার জমিনে চলে মনে পড়ছে না, পড়েন কথা বলেন কি জানেন? কারবালার জমিন, ডান দিকে হুসাইন দাঁড়িয়ে রয়েছে, বাম দিকে ইয়াজিদ দাঁড়িয়ে রয়েছে। কারবালার জমিন, ডান দিকে রাসূলুল্লাহর কলিজা দাঁড়িয়ে রয়েছে, বাম দিকে ইয়াজিদ দাঁড়িয়ে রয়েছে। কারবালার জমিনে সাহাবা ছেলে রাসূলুল্লাহর কলিজা গর্দানটাকে কেটেছিল, হুসাইন হুজুরকে জবাই করা হয়েছিল, হুসাইনকে শহীদ করা হয়েছিল। কারবালার জমিনে হুসাইনের শহীদ আল্লাহ ইসলামকে বড় করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত তার নানার কোটি 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 উম্মাতের অন্তরে আল্লাহ হুসাইনকে জিন্দা করে রেখে দিয়েছে। আরো জোরে হয় না? হুসাইন জিন্দা না মরা? বাপ হাতটা তুলে বলো, জিন্দা না মরা?
হুসাইনি মুসলমান তো নাকি? হুসাইন না ইয়াজিদি? সবাই মিলে বলে হুসাইন না ইয়াজিদ, হুসাইন না ইয়াজিদ। তাকবীর দাও দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নামাজ যদি বলেন কেন, সকাল হলে জিজ্ঞাসা করবে, এই ছেলেগুলোকে জিজ্ঞাসা করবে, এই হুসাইন চেনো? বলে হ্যাঁ, হুসাইনের জন্য আমার জান তো কুরবান। ওকে জিজ্ঞাসা করবে ইয়াজিদ চেনো? ও ঘুরিয়ে বলবে জুতো চেনো। কেন এইরকম হয়ে গেল? বুঝতে পারছেন না পাচ্ছেন? দুজনেই তো মুসলমান। না, একজন মুনাফিকি করেছিল আর একজন জান্নাতি যুবকদের সর্দার হওয়ার পর পালা এসেছিল। বললো না, আমার মাথার দরকার নেই, গর্দানটা কেটে হাবিবুল্লাহর কদমে হাজির করে দিন। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। এটা মহব্বত, এটা মহব্বত। আর এই মহব্বত ইমানে পয়দা করে। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন? যদি ময়দানে নামতে হয়, যদি ময়দানে নামতে, আমি আবারও বলছি, মাথায় রেখে দেন। ধরে নেন আমরা এই জায়গায় বসে বসে আলোচনা করছি, বুঝতে পারছেন না পাচ্ছেন? এই জায়গায় বসে বসে আলোচনা করছি, খুদার কসম করে বলছি, যদি উঠতে গিয়ে আমি দেখিছি, আমি আমার জ্ঞানের কথা বলছি, দক্ষিণ 24 পরগনা একটা বাসন্তী বলে থানা রয়েছে, বাম দিকে একটা মুরব্বী বসেছিল, ডান দিকটায় জলসা করেছি কিছু কম বেশি 3.5 ঘন্টা। কথা বুঝতে পারছেন না? লোক কি ডবল লোক ওয়াচ করে 12-14 কিলোমিটার এসেছে। কমিটির ছেলে ফোন করেছে, ভাইজান কোথায় আছেন? আমি বলছি এই বাজারটা। বলে একটু ঘুরে আসতে পারবেন? কেন? বলছে আপনার ডান দিকে যে মুরব্বীটা বসেছিল না, ঘরে তাবারুক নিয়ে গেল, গিয়ে হঠাৎ করে শুয়ে বলছে বুকের যন্ত্রণা হচ্ছে, পানি নিয়ে আসতে করতে দম ছুটে গেছে। কথা বুঝতে পারছি না? আমি গিয়ে ইমানি হালতে, সে টাকা দেয় না গো, আমাকে পয়সা দেয় না, আমি দেখছি আল্লাহ মুখটা দিয়ে অটোমেটিক জ্বলছে। জোরে হয়নি? আরো জোরে হলো নি? মুখটা জ্বলছে, অন্ধকার ঘর, বুঝতে পারছেন? মানে এটা সেই লাল ল্যাম্প যে হয় না, লাল ল্যাম্প, এটা লাল ল্যাম্প ছোটবেলা জ্বলছে। দেখি ওই ছোট্ট কুড়ের ঘরে আল্লাহর বলি শুয়ে রয়েছে, বুঝতে পারছেন না? মুখ জ্বলছে, মাথায় রেখে দেবে, এটা তৈরি করবে খুদার কসম বলবে গাব্বেরিয়া জমিন তীরে চাল, অ্যালবেস্টারের চাল, ঘরে চাল হতে পারে, অন্তর তৈরি করে শুয়ে থাকবে রাতের অন্ধকারে। কাবার কাবা রাসূলুল্লাহকে আল্লাহ হাজির করে দেবে। আরো জোরে হয় না? সাহাবা হুজুরা বুঝতে পেরেছিল যে আমাদের নবী দরকার। পালা হতে হতে সাহাবা হুজুরা বলেছিল না না, আমাদের দরকার নেই, আমাদের দরকার নেই, নিজের বাপকে কুরবান করে দিই। আবু বকর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল, রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। যখন ইন্তেকাল হয়ে গেল, আবু বকর হুজুরের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হচ্ছে। শুনছেন আমার কথা? ছেলেগুলো শুনছো তো? খুব ভালো করে বুঝবে, একটু এদিকে ভাবে ইমান গন্ডগোল হয়ে যাবে। মুখ থেকে গোশত পুরা গন্ধ বেরোচ্ছে, গোশ পুড়ে গেলে যে গন্ধ বেরোয়, গন্ধ বেরোচ্ছে। সাহাবা হুজুরা বলছে এই আবু বকর হুজুরের মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। বাইরের দেশ থেকে কবিরাজ নিয়ে এলো। কবিরাজ এসে বলছে আবু বকর আ করো তো, আবু বকর আ করো। বাদাল আম্বিয়া খাইরুল বাসার, নবীদের পরে সৃষ্টিকুলে যত মানুষ রয়েছে সর্বপ্রথম উনি। যে আবু বকরের মুখ থেকে গোস্তের পুরা গন্ধ বেরোয়, কলিজা পুরা গন্ধ বেরোচ্ছে, কলিজা পুরা গন্ধ বেরোচ্ছে। বলছে কেন? রাতের অন্ধকারে মদিনার জমিনে যত সাহাবা হুজুররা ছিল সবাইকে স্বপ্নে জানানো হয়েছিল আবু বকরের দ্বারা সম্পর্কে ভুল ধারণা ভাববেন, নবী ইন্তেকাল হয়ে গেছে, রাসূলুল্লাহ পর্দা নিয়েছেন। আবু বকর কেঁদে কেঁদে আবু বকরের কলিজাটা পুড়ে গিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? আওয়াজ বেরোচ্ছে না? আওয়াজ বেরোবে না তো বাপ, আওয়াজ আর চাচা বেরোবে না। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন? ভোট আসবে, এরা মরে যাওয়ার খা। রাগ হচ্ছে নাকি? রাগ করুনি বা, হোটেলে মুসলমান মরে যাবে আর ওয়াজের মজলিসে বলে তাকবীর দেনা রে, আল্লাহু আকবার, ঝেড়ে সেরে দেনা রে, আল্লাহ, আর সবাই মিলে দিবিনি, আল্লাহ, খেতে মরে যাবার খা। তা বুঝতে পারছে? মাথায় রেখে দেবে, মরণ হয়ে গেলে দুনিয়ার কেউ যাবে না, ওই কবরে আল্লাহ রাসূলুল্লাহকে হাজির করে দেবে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? এটা মহব্বত, আর এই মহব্বতটা করতে হবে। রাজি আছেন তো ভাই? কথা বলেন নাকি জানেন? তবে হ্যাঁ, আমি আজ গাব্বেরিয়া জমিন থেকে বলে দিয়ে যাই, অনেকে ভাবে বাবরি নিয়ে লিছি, আমাদের কলজে বড় হয়ে গেছে। শুনছেন না? শোনেন না? মদিনা মসজিদ নিয়ে লিছি, আমাদের কলজে বড় হয়ে গেছে। শোনো, গাব্বেরিয়া জমিন থেকে বলে দিয়ে যাচ্ছি, মাথায় রেখে দেবে, তুমি বাবরি নিয়ে লিয়েছো বলে এমন কিছু করে ফেলো। মাথায় রেখে দেবে, মুসলমান ভুলে গেছে এইরকম নয়। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? মাথায় ভুলে গেছে এইরকম নয়, না,
আমাদের বাচ্চাদের আমাদের এখানে বলেছিল যে বাবা ছেড়ে দে না, মসজিদ গেছে তো কি আল্লাহ গোটা পৃথিবীর জমিনটা আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা চুপ করে আছি। ঘাটাতে এসে নিয়ে যদি গায়ে যদি একবার যদি কোনো মুসলমানের পশম যদি উড়ে যায়, খুদার কসম করে বলছি, সাহাবা হুজুররা যেমন বদরের ময়দান, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে নবীর জন্য জান দিয়ে আমরাও দিতে রাজি রয়েছি। বলেন ইনশাআল্লাহ। হাতটা তুলে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি? কথা বলেন কি জন্য? হাত নামা। শোনো, বলে দিয়ে যাচ্ছি, শোনো, মুসলমানকে টাকা লোভী মনে করবে, মুসলমানকে নারী লোভী মনে করবে না। তোদের বাপদাদাদের কথা বলতে পারবো না, যাও মুসলমানদের বাপদাদাদের এখানে দেখে যাও, এ মুসলমান কোনোদিন নারী লোভী হতে পারে না। বাসর ঘরে স্ত্রীকে শুইয়ে রেখে এসে যুদ্ধের ময়দানে মদিনাওয়ালার জন্য জান কুরবান করে দিয়েছে। আরো জোরে হয় না? রাসূলুল্লাহ সাহাবা হানজালা হুজুরের কথা মনে পড়ছে না? পড়ে না গো? কথা বলেন, মনে পড়ছে না? পড়ে না? তাদের উত্তর শুরি তো না কি গো? তাদের উত্তর শুরি তো? বলে ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। তাকবীর দেন তো দেখি। না রে তাকবীর, না রে তাকবীর। মাথায় রাজি হয়, কারণ শেষ সময় চলছে। আর লম্বা চওড়া, আর লম্বা চওড়া। এবার আল্লাহ কামিয়াবের রাস্তা খুলে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? যদি যুদ্ধের ময়দান হয়, যদি আবারও তৈরি হয়, এদের কলজা এত বড় হয়ে গেছে। কদিন আগে বলছিল, শুনেছিলেন খাজা হুজুরের মাজার ভেঙে দেবে? শুনেছেন না? শুনেন? আমি বলি অসুবিধা হচ্ছে না তো আবার যে হুজুর গল্প করছেন নাকি? এরকম নয় তো। আমি গত 1.5 মাস আগে রাজস্থানে জলসায় গেছি, পুরো তারাগড় পাহাড়ে। 9টায় উঠেছি, 2টোই নামছি। কটায় উঠেছি? 9টায় উঠে 2টোই নামছি। বুঝতে পারছেন তো? সেটা কি স্টেজ থেকে 40 ফুট। আমি তো গিয়ে মানে আর কি ভয় খেয়ে গেছি। 9টায় উঠি, আউযুবিল্লাহ পড়েছি, বিসমিল্লাহ খুতবাটা শুরু করেছি। একজনকে বলি সুবহানাল্লাহ বলে, এই সাইডটা বলে আলহামদুলিল্লাহ, ও আলহামদুলিল্লাহ বলে, ও বলে না রে তাকবীর, ই বলে আল্লাহু আকবার। সিদ্দিকী সববার হাতে মাইক, এর কাছ থেকে নি ও বার করে, ওর কাছ থেকে নি দেখি ই বার করে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? সিদ্দিকী একেকার করে ফেলবার খায়, গুছিয়ে গাছিয়ে দিয়া প্রচুর লোক হয়েছে। সব আপনাদের হাওড়া জেলার ছেলে ছিল, ওই আমাদের বাঁধপুর, সাতপুর, বুঝতে পারছেন, ওই জলাকান্দুয়া, রানীহাটি সব ছেলেরা ছিল। 2টোর সময় নেবি বললো ভাইজান একবার জিয়ারত করে দিতে হবে খাজা হুজুরের মাজার। শুনছেন না? শুনেন। চলো, 600-700 ছেলে গেলাম। পুরো 8 মিনিট লেগেছে। তারাগড় পাহাড় থেকে খাজা হুজুর দরবারটা নামলাম পায়ে হেঁটে। আমি দেখেছি পুরো 8 মিনিট। গিয়ে দেখি হিন্দু শুয়ে আছে, খ্রিস্টান শুয়ে আছে, বাগদি, কেওড়া, দুলে, ডোম সব খাজা হুজুরের দরবারে। রাত 2টো বাজে। আমি মনে মনে দেখছি খাজা হুজুরের দরবারে এত লোক। খোদার কসম করে বলছে, আমার ইমান বলছে, এ আব্দুল্লাহ কি দেখছিস রে? মুঈনুদ্দিন রাসূলুল্লাহর গোলামি করেছিল, আল্লাহ মুঈনুদ্দিনকে হিন্দুস্তানের বাদশা বানিয়ে দিয়েছে। এদের কলজে এত বড় হয়ে গেছে বলে ওতে হাত দেয়। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? দিয়ে দেখতে হয়, একবার দিয়ে দেখতে হয়, মাথায় রেখে দেবে। ওটা 40 কোটি ভোটারের কথা বলি, যে পুঁচো কথাগুলো আমাদের ছেলেগুলোকে ধরলে হিন্দুস্তানের জমিনে কিছু কম বেশি 60 কোটি গোলামে মুস্তাফা হাজির রয়েছে। আরো জোরে হয় না? এক বাক্যে নবীর জন্য জান দিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এতবার ইনশাআল্লাহ বলছি, রাগ হচ্ছে না তো? রাগ হয় না তো? আমি চাইছি গোটা মজলিস আল্লাহ ফারিস্তা দেখিয়ে রেখেছে। কথা বুঝতে পারছেন না? পারছেন? ধরে নেন মরণ এমনি হয়ে গেল, মরণ এমনি হয়ে গেছে। ফেরেশতারা বলবে আল্লাহ ই কিন্তু ওয়াজের মজলিসে বসে বসে বলেছিল, হাত তুলে তুলে, যে নবীর জন্য জান দেবো, নবীর জন্য জান দেবো, নবীর জন্য জান দেবো। আল্লাহ বলবে বলেছিল? বলছে হ্যাঁ আল্লাহ। বলছে যা, কিয়ামতের মাঠে ওকে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে দিবি। জোরে হলো নি সুবহানাল্লাহ? হজ করতে পারেন না, ঠিক আছে, নিয়ত করে খাটিয়ায় শুয়ে যাবেন, কাফন পরার আগে আল্লাহ কবুলিয়াতের হজের সব আমল নামাতে দিয়ে দেবে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ?